গুড মর্নিং ভিউয়ার্স। এই পিঠটি একটা পিচ তৈরি করছি। তো করার সময় ও আমার সাথে প্রথম থেকে আছে, মাঝে মাঝে ও ইচ্ছা অনুসারে কাজ করছে, কোনো সময় আসছে, কিন্তু এসে দেখলো যে একটা কাঠ বেরিয়ে আছে। তো ও দেখলো কি যে আমার এটা জ্বালানি হয়ে যাবে, তখন ও গর্ত করতে শুরু করলো। আর ও খুব অ্যাক্টিভ, অ্যাকচুয়ালি ও খুব কাজ করতে ভালোবাসে। তো তুই রোজ যে ওদিকে মাটি ফেলে দিছিস রে চেম্বারটা রে, তুই কত মাটি ফেললি? তোর ওদিকে নিচে নামা মাটিগুলো, নিচে কথা নামা এগুলো। তো এই যে বেগুন ওর ছাগলগুলোকে খেতে দিচ্ছে। তো ওর হচ্ছে রুটিন, মানে মানুষ খেতে না পেলেও ওর খাসি ছাগল যাতে খেতে পায়, ওকে সেটা ব্যবস্থা করে রাখতে হয়। যদিন থেকে এসছি তদিন থেকে ওর নিয়মিত ছাগলকে দেখাশোনা, মানে এই পাড়াটাই আমি দেখতে পাচ্ছি যে, এবং এই রেকর্ডিং চলছে রে। তো সবাই দেখছি যেমন ছেলেকে মানুষ করে, যত্ন করে, সেরকম এই ছাগল খাসিকে মানুষ করছে এরা। এবং এই খাবারগুলোকে ওরাকে পয়সা দিয়ে কিনতে হয়। এই যে ময়দাগুলো কিনেছে ও, সেটাটা কিন্তু প্রতিদিন ওরাকে মানে নিয়মিত কিনতে হয়। দেখা যায় যে এক একটা ছাগলের পিছনে ওকে মাসে কমসে কম এই খাবারগুলো 500 টাকা করে খরচা পড়ে। তো আমি তো দেখে অবাক যে এত টাকা এরা খরচা করে, তাহলে ছাগলগুলোর দাম কত হওয়া উচিত? এক একটা ছাগলের দাম তো যা খরচা করছে তাতে দেখা যাবে যে 20-25 হাজার টাকা দাম হতে হবে, এবং ওদের যে খাটনি করে ওরা, তো সেই তুলনায় ছাগলের দাম কিন্তু কিছুই নয়। কারণ ওরাকে নিয়মিত খাবার দাবার, এই দেখানো, ডাক্তার দেখানো, এটা সেটা, তারপরে যত্ন নেওয়া। তো যাই হোক, আমাদের প্রসঙ্গ ছিল যে এই রোহিত শর্মাকে নিয়ে, যে ও কাঠটাদের কী করে জ্বালানি হবে সেটাও ব্যবস্থা করছে, আর তারপরে আমরা পিকটা করছি। তো যাই হোক, আজকের রিপোর্ট এখানেই ছিল। এবং আমার ছেলেটা স্কুল থেকে আসুক, এসে তখন আমরা কাজ শুরু করছি। আজকে সাহিল বিদেশ চলে গেছে মোবাইলের জন্য, খুব ওর মায়ের সাথে জ্বালাতন করছিল। দিয়ে আমাকে রোহিত বলছে কি যে মামা আজকে সাহিল চলে গেল বিদেশ। মনটা খারাপ, তো মনটা শুনে খারাপ লাগলো। ওকে।